হ্যালো ফ্রেন্ডস, তো আজকে দেখাবো যে এই যে গ্রিন নেটটা, এই গ্রিন নেট আমরা যে লাগাই, সেই গ্রিন নেটের তলায় গাছগুলোর যে কীরকম থাকে, কেন এই গ্রিন নেটের তলায় গাছগুলো রাখা দরকার, বা গরমের দিনে কেন গ্রিন নেট টাঙানো অবশ্য করে আমাদের বাগানে দরকার, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো এবং বলবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের যত ইনডোর প্ল্যান্টগুলো আছে, যেগুলো বেশিরভাগটাই ছাওয়াতে থাকতে পছন্দ করে, হয়তো একটু রোদ দিলে কিছু ক্ষতি হবে না, মানে খুব জোর আধ ঘন্টার মতো, বাদবাকি সময়টাই ছাওয়াতে রাখতে হয়। সেই সমস্ত গাছগুলোকে আমাদের এই গ্রিন নেটের তলায় আমরা রেখেছি। দেখুন আমার কাছে কত রকমের গাছ আছে। শীতকালে কিন্তু এই গাছগুলো সমস্ত ডরমেন্সিতে থাকে, আর যেই গরম পড়ে, যত গরম পড়বে তত এই গাছগুলো সৌন্দর্য ফুটে ওঠে। আর গরম পড়েছে বলেই আমরা যেহেতু গাছগুলো এত সুন্দর হয়, তাই জন্য কি হয়, সবার সামনে যাতে সবাই দেখতে পায় সেরকম জায়গায় আমাদের রাখতে ইচ্ছে করে। তাই জন্য কি করেছি দেখুন, এই যে বাগানের মধ্যে আমরা গ্রিন নেট টাঙিয়ে তারপরে এই গাছগুলোকে সুন্দর করে সাজিয়েছি। এতে কি হবে, গাছগুলোও ভালো থাকবে এবং সবার সামনেও থাকবে, সবাই দেখতেও পাবে গাছগুলো। আর গাছগুলোর এই দেখুন, প্রথম আমি যে গাছটা দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি হচ্ছে রাবার প্ল্যান্ট। এই যে রাবার প্ল্যান্ট, এই গাছটা কিন্তু রোদে থাকতেও পছন্দ করে। আমি এমন জায়গায় রেখেছি একদম নেটের সামনে, কারণ হচ্ছে এই গাছটাতে কিছুক্ষণ আর কি রোদ আসে। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট। এই যে স্নেক প্ল্যান্ট তো অনেক ধরনের আছে, আমার কাছেও আছে নানা রকমের। তো আমি এই যে ছোটো পটের মধ্যে লাগিয়েছি, দেখুন কি সুন্দর করে গ্রোথ নিয়েছে, কত কত বেবি প্ল্যান্ট বেরিয়েছে বড় গাছটা থেকে। আর খুব সুন্দর এই গাছটাও তাই, একটু রোদ দিলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু একটু ছাওয়াতে থাকে। আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এই যে স্নেক প্ল্যান্টটা, যেটা বাই কালার থাকে, মানে গ্রিন আর ইয়েলোতে, খুব সুন্দর দেখতে হয়। এই গাছটা কিন্তু পুরোপুরি ছাওয়াতে থাকে, এই গাছটা রোদে একদম খারাপ হয়ে যাবে। আর বেশি যদি আমরা যেরকম ব্রাইট লাইটে রেখেছি সেরকম থাকলে দেখুন নতুন নতুন করে কত গ্রোথ নিচ্ছে। গাছটাতে যখন এনেছিলাম অনেক ছোট ছিল, এখন অনেকটা ভরে গেছে। দেখুন টবটা খুব স্লো গ্রোথ যেহেতু গাছগুলো, তাও কিন্তু অনেকটা ভালো হয়েছে। তারপরে যে গাছটা দেখাচ্ছি সেই গাছটা না দেখালেই নয়, যেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট তো আমরা সবাই জানি ইনডোর প্ল্যান্ট, সেটা ঘরে রাখলেও ভালো থাকে, বাইরেও ভালো থাকে। তো আমি এখানে গ্রিন নেটের তলায় মানে রেখেছি। আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম এই গাছটার কি অবস্থা হয়ে গেছিলো। সেই গাছটা দেখুন, যত গরম পড়ছে গাছটা একদম ঝাঁকড়া হয়ে গেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে প্রচুর পরিমাণে পাতা হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ভোরবেলা, এখনও কিন্তু সেরকমভাবে রোদটা ওঠেনি, হালকা হালকা রোদ উঠেছে। সেই রোদের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা এটা দেখাচ্ছি, এটা ফুল গাছ। এই গাছটাও যদি একটু শেডের মধ্যে রাখি না, গাছটাতে আরও বেশি বেশি পরিমাণে ফুল হয়। আর যদি খুব রোদে রেখে দিই, ফুলের পরিমাণটা অনেকটা কমে যায়, গাছটা অনেকটা ঝিমিয়ে পড়ে। তাই জন্য আমি কী করেছি, গ্রিন নেটের তলায় রেখেছি। গ্রিন নেটের তলায় কিন্তু কিছু ফুল গাছও রাখতে হয়, যে গাছগুলো একদম রোদ সহ্য করতে পারে না, মানে এই যে এপ্রিল মের যে রোদটা, সেই রোদের থেকে বাঁচাতে হবে। তারপরে এই যে কয়েন প্ল্যান্টগুলো দেখুন, এই যে কয়েন প্ল্যান্টগুলো যে গ্রিন নেটের তলায় কতটা ভালো আছে, সেটা আপনারা এর পাতার সাইজগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত বড় বড় পাতা, তার সাথে সাথে এই গাছের ফুলও চলে এসেছে। গাছটা যখন সব থেকে ভালো সময়ে থাকবে তখনই কিন্তু এই গাছটা ফুল দেয়, নাহলে এই গাছটা কিন্তু সবসময় ফুল হয় না। এখন হচ্ছে এর সব থেকে ভালো সময়, তাই জন্য কী হয়েছে, এই সময় ফুলও এসে গেছে কয়েন প্ল্যান্ট। আর এখানে দেখুন আমি দুটো মানে হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যেই বসানো আছে, দুটো গাছ হ্যাঙ্গিং বাস্কেটই ভরে গেছে। আর এটা হচ্ছে মানে হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্ট তো আমার অনেক আছে, প্রচুর প্রচুর পরিমাণে আছে। আর এখানে আমি একটা গ্রিন নেটের তলায় একটা টবের মধ্যে বসিয়েছি, এবং সত্যি তাই বসানোর পরে গাছের চেহারাটাই পাল্টে, মানে এর যে আসল রং, সেই রংটাই পুরো চলে এসেছে। এটাই আমি বলছি যে গ্রিন নেটের তলায় যদি গাছ রাখা যায়, সেই গাছের যে মানে একদম ন্যাচারাল যে কালারটা, সেটা একদম চলে আসবে। দেখুন এই যে ক্রোটন গাছগুলো, প্রত্যেকটা কি সুন্দর কালার হয়েছে গাছগুলো, হলুদ সবুজ, মানে এই রঙগুলো যদি আপনি রোদে রাখতেন তবে কিন্তু একদম ভালো হতো না, রঙই আসতো না, মানে আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে গাছগুলোই খারাপ হয়ে যেত। যেহেতু এখানে রেখেছি তাই জন্য গাছগুলো খুব ভালো আছে। আর গ্রিন নেটের তলায় আরেকটা জিনিস বলছি, যে উপকারিতাটা, এটা তো বলছি যে গাছটা খুব ভালো থাকবে, গাছ আলো বাতাস সব কিছু পাবে, সেটা তো আছেই রাখলে। আরেকটা জিনিস হচ্ছে গাছটা আপনার কী হবে বলুন তো, গ্রোথ নেবে, প্রচুর পরিমাণে গ্রোথ নেবে, মানে শুধু কালার নয়, এখন যত পরিমাণে যেই সব গাছগুলো থেকে অনেক বেবি প্ল্যান্ট বেরোয় সেগুলো বেরোতে থাকবে, কারণ এই গাছগুলো ঠিক জায়গায় রেখেছি। তারপরে এই দেখুন ক্যালারিয়ামটা যত দিন যাচ্ছে এত সুন্দর লাগছে না, আর এই যে ভোরবেলার রোদটা পায়, তারপরে কিন্তু আর রোদ পায় না, এতেই কিন্তু গাছটা এত সুন্দর হয়। তারপরে রেখেছি দেখুন এখানে যে সং অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে
এমনি স্যানসেভেরিয়া, অনেক রকমের গাছ, সিংঘোনিয়াম, নানা রকমের কিন্তু গাছ আমি এখানে রেখেছি এবং প্রত্যেকটা গাছ ভালো আছে। আর এরপরে আমি কি বলছি, এই সমস্ত গাছগুলো তো একদমই খাবার বেশি দিতে হয় না, খালি জল। আর এইখানে দেখুন অপরাজিতা, আমি বলেইছিলাম অপরাজিতা গাছকে আমি খুব বেশি রোদের মধ্যে রাখছি না, একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখছি, মানে হালকা হালকা রোদ পাবে আবার ছাওয়া পাবে। দেখুন 4টে গাছ রেখেছি, 4টে গাছের গ্রোথ দেখুন আর ফুল দেখুন, একদম প্রত্যেকটা গাছে সুন্দর করে একদম ফুল ফুটেছে আর গাছগুলোও সেরকমভাবে গ্রোথ নিচ্ছে ঠিক এই জায়গাটার জন্য। আর এই সময়টাতে আমি কি করি বলুন তো, একদম ভালো করে রোজ গাছগুলোকে খালি স্নান করিয়ে দেবেন, আর কিচ্ছু না। এই যে ঝাঁঝরি দিয়ে গাছগুলোকে খালি পাতাগুলোকে আর টবের মাটিটাতে মধ্যে এরকম এমন করে জল দেবেন পুরো যেন গাছটা স্নান করতে পারে, তবেই কিন্তু গ্রিন নেটের তলায় সব গাছ ভালো থাকবে। এই সমস্ত গাছগুলো দেখতেই পেলেন আমার গাছের চেহারাগুলো। তো আপনারা ভিডিওটা দেখবেন আর গ্রিন নেটের উপকারিতাটা ভালো করে বলে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি প্রত্যেকটা গাছকে সুন্দর করে ঝাঁঝরি দিয়ে স্নান করে দিচ্ছি, আর দরকার পড়লে কিন্তু দুবেলাও স্নান করাতে পারেন, তবে তো গাছ আরও বেশি সুন্দর হয়ে যাবে দেখতে। আমরা তাই করি, যখন সকালবেলা একবার ভোরবেলা দিচ্ছি আবার বিকেলের দিকে দিয়ে দিই, ব্যাস গাছগুলোকে আমরা ঝিমাতেই দিই না। এই হচ্ছে আমার ভিডিওটা। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই।